ব্যক্তি যিনি কোনোদিন চাকরি করেন নাই, শুধু শ্রমিক রাজনীতি করছেন, শ্রমিকদের জন্য ভাবতেন। ছিলেন 1939 সালে তার জন্ম, মৃত্যু 2024 সালের 13ই জুলাই। তার যখন মৃত্যু হয় তখন দেশে জরুরি অবস্থা শুরু হয়েছিল। তাকে আমরা শেষ দেখাটুকু দেখতে পারিনি। তার সাথে আমার জীবনের প্রায় 30টি বছর আমার দেখা মহিউদ্দিন ভাই, সে শ্রমিক দলের সর্বশেষ উপদেষ্টা। আজকে এই কাগজের মধ্যে একটা তথ্য আসেনি। তথ্যটা হলো মহিউদ্দিন ভাই 1977 সন থেকে শ্রম আদালতের সদস্য ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সদস্য ছিলেন। বাংলাদেশ লেবার কোডের 3য় শ্রম আদালতের সর্বশেষ সদস্য ছিলেন মহিউদ্দিন ভাই। আমি তাকে পিতার মতো দেখতাম। শ্রমিক দলের মধ্যে সবচেয়ে বয়স্ক লোক, সবচেয়ে সৎ এবং নিষ্ঠাবান লোক। উনি যার মধ্যে অসৎ, যার মধ্যে অন্যায় অনাচার দেখতেন, তার সাথে উনি সহজে কথা বলতেন না, তাকে পছন্দ করতেন না। এটা ওনার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। আর যাকে পছন্দ করতেন তাকে মনে প্রাণে পছন্দ করতেন এবং তার সাথে তার মধুর সম্পর্ক হতো। তাই আমি বলবো, মহিউদ্দিন ভাইকে যারা ভালোবাসতেন, আমি শুধু শ্রমিক দলের মধ্যেই শুধু বলবো না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে খুলনা থেকে যখন নিয়ে আসছেন, খুলনাতেই তখন তিনি অনন্য শ্রমিক নেতা ছিলেন। যেমন লম্বা ছিলেন, তেমন সুন্দর বক্তব্য রাখতেন, তেমন সুন্দর আচরণ ছিল এবং নীতি নৈতিকতায় সব নেতাদের ঊর্ধ্বে ছিলেন। সেই শ্রমিক নেতা যখন শ্রমিক দলে আসেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে, তখন যাদের সাথে পরিচয় হয় সেই আমাদের প্রিয় নেতা ইস্কান্দার আলী ভাই, জনাব নজরুল ইসলাম খান প্রেসিডেন্ট সেক্রেটারি হন, তার সাথে উনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আসেন। তার সাথে ছিলেন মরহুম এস.এ. খালেদ সাহেব, আবুল কাসেম চৌধুরী সাহেব, জাফর হাসান সাহেব, এখানে উপবিষ্ট আছেন সরোয়ার ভাই, আনোয়ার ভাই, নাজিম ভাই, খায়ের ভাই এবং ফরাজি ভাই। এরা হারে হারে বলতে পারবে, তিলে তিলে বলতে পারবে তার গুণাগুণ। আমরা হয়তো জানি না, তবে একটা জিনিস দেখছি, তার কষ্টের দিনগুলো দেখছি। সে কি কষ্ট করতো এই ফকিরাপুল কলোনিতে, আমার জামাল ভাই একটু বলে গেছেন। তার কষ্টের কারণে আজকে না বললে নয়, আমাদের জনাব এই আব্দুল্লাহ নোমান সাহেব এবং নজরুল ইসলাম খান, আমার দেখা প্রায় 15 থেকে 20 বছর বিএনপির পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে নোমান ভাই, নজরুল ভাই তাকে সহযোগিতা করতেন প্রতি মাসে মাসে। আমার বহুদিন সৌভাগ্য হয়েছে সেই ন্যূনতম যে খরচটা দিতেন চলা, সেটা আমি ওনার কলোনিতে পৌঁছে দিয়েছি। উনি কি কষ্ট করেছেন, উনি অন্যায় ভাবে কারো কাছ থেকে কোনো টাকা নেননি। সর্বশেষ যেটা করেছেন, জনতা ব্যাংক ফকিরাপুর, জনতা ব্যাংক লোকাল অফিসে, আমাদের ইউনিয়ন অফিসে বসে পাট শ্রমিক দলের বহু নেতার চাকরি চলে গেছে, বহু নেতার জন্য সে মামলা করেছেন এবং মানবিক কারণে ব্লাস্টের সাথে যোগাযোগ করে সে মামলা করেছেন। সেই মামলার কাগজপত্র এখনো জনতা ব্যাংক লোকাল অফিসে সংরক্ষিত আছে। অনেক কাঠি বাইটা রেখে গেছেন, যদি কারো প্রয়োজন পড়ে সেখান থেকে দিতে পারবেন। সেই কাগজপত্র বর্তমান কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হবে, এটা আমরা অনেক আগেই শ্রমিক দল অফিসে ঘোষণা করেছি। তাই আমি বলবো যে মহিউদ্দিন ভাই সম্পর্কে বলে শেষ করা যাবে না। আজকে তার 2 ছেলে এখানে উপস্থিত আছে, তার 3টি মাত্র ছেলে, 1টি মেয়ে। তার যে সংসার সম্পর্কে বলেছে, আমরা তার গ্রামের বাড়িতে গিয়েছি, দেখেছি। সেই মোল্লা বাড়ির অবস্থা সেই 50 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, কোনো উন্নতি হয় নাই, কারণ সে অসৎ পয়সা সে উপার্জন করতো না।
এই জন্য নেতৃবৃন্দ অনেক কথা বলবেন, আমার অনেক কথা বলার ছিল। পিতৃতুল্য এই লোকটা শ্রমিক দলের মধ্যে সবচেয়ে বয়স্ক লোক ছিল, এবং সেই ব্যক্তি যিনি কোনোদিন চাকরি করেন নাই, শুধু শ্রমিক রাজনীতি করছেন, শ্রমিকদের জন্য ভাবতেন। আজকে পাট শ্রমিক দলের ভাইয়েরা যারা এখানে আছেন তারা স্মরণ করছেন, এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন তাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি সবাই মহিউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলি, মহিউদ্দিন ভাইয়ের ওয়াইফ, স্ত্রী এখনো জীবিত আছেন। আজকে এখানে অনেক তথ্য তার কাছ থেকে নিয়ে এই কাগজে লেখা হয়েছে, যা তার ছেলেরাও জানে না। এই জন্য আমরা ছোট ছোট অনেক তথ্য এখানে দেওয়ার চেষ্টা করেছি। তাই আপনারা ভাবি আপনাদের সবাইকে সালাম দিচ্ছেন এবং দোয়া করতে বলছেন, এবং তার জন্য, তার পরিবারের জন্য, এবং মহিউদ্দিন ভাই যেন বেহেশত নসিব করে এই দোয়া উনি প্রার্থনা করছেন। আমি আর কিছু বলতে চাই না, সময় অত্যন্ত সংক্ষেপ। তাই সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ।